স্বাগতম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ পাকের ইচ্ছায় তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম। ইবতেদায়ী সহকারী মাওলানা, ধরঞ্জি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা। আজকের বিষয় পঞ্চম শ্রেণীর ফিকহ। কি বললাম? আজকের বিষয় হলো পঞ্চম শ্রেণীর ফিকহ। আর আজকে পড়া হবে সালাত ভঙ্গের কারণসমূহ। তো ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যাই যেখানে আছো ভালো করে লক্ষ্য করবে, দেখবে সুন্দরভাবে। তাহলে কি বললাম? আজকের বিষয় কি হবে? সালাত ভঙ্গের কারণসমূহ। তাহলে সালাত ভঙ্গের কারণ মোট কয়টি? তাই না? সালাত ভঙ্গের কারণ মোট 14টি। কয়টি বললাম? সালাত ভঙ্গের কারণ মোট 14টি। যথা, প্রথমে আমরা দেখি সালাতরত অবস্থায় ইচ্ছায় বা অনিচ্ছায় কথা বললে সালাত ভঙ্গ হয়ে যায়। কি বললাম? কোনো ব্যক্তি যদি সালাত অবস্থায় ইচ্ছা করে অথবা অনিচ্ছায় কথা বলে, তাহলে সে কি হলো? সালাত ভঙ্গ হয়ে যাবে। এরপরে সালাতরত অবস্থায় আহ উহ ইত্যাদি শব্দ করলে বা উচ্চস্বরে কান্নাকাটি করলেও সালাত ভঙ্গ হয়ে যায়। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা লক্ষ্য করবে যে সালাত ভঙ্গের কারণের মধ্যে এটাও আছে যে সালাতরত মানে সালাত অবস্থায় কোনো ব্যক্তি যদি আহ উহ ইত্যাদি শব্দ করে অথবা উচ্চস্বরে কান্নাকাটি করে, তাহলে কি হবে? সালাত ভঙ্গ হয়ে যাবে। এরপর সালাতের ভিতরে অন্যের হাসি শুনে জবাব দিলে। কোনো ব্যক্তি নামাজ পড়তেছেন, কিন্তু আরেক ব্যক্তি হাসি দিল। এই হাসি শুনে যদি নামাজি ব্যক্তি হাসির জবাব দেয়, তাহলে কি হবে? সালাত ভঙ্গ হয়ে যাবে। সালাতের দেখে দেখে কোরআন মজিদ পড়লে। আরেকটা কি আছে যে কোনো ব্যক্তি যদি কোরআন শরীফ খুলে রেখে নামাজ পড়ে এবং দেখে দেখে সূরা কেরাত পাঠ করে, তাহলে তার কি হবে? সালাত ভঙ্গ হয়ে যাবে। এরপর কোরআন তেলাওয়াতে এমন ভুল করলে যাতে অর্থ পরিবর্তন হয়ে যায়। কোনো ব্যক্তি নামাজ পড়তে পড়তে এমনভাবে কোরআন তেলাওয়াত করতেছেন যাতে এমন ভুল আছে যে ভুলের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। যদি অর্থের পরিবর্তন হয়ে যায়, তাহলে সে ব্যক্তির নামাজ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এরপর সালাতরত অবস্থায় পানাহার করলে। কোনো এক ব্যক্তি নামাজ পড়তেছেন, কিন্তু তার মুখের মধ্যে কোনো পানাহার মানে এমন একটা জিনিস আছে যে নামাজ অবস্থায় সে চাবাইতেছে, আহার করতেছে, পান করতেছে। এভাবে যদি সে পান করে, তাহলে তার কি হবে? সালাত ভঙ্গ হয়ে যাবে। সালাত ভঙ্গ হয়ে যাবে। তারপর অন্যের সালামের জবাব দিলে। কোনো এক ব্যক্তি পার্শ্বেই সালাম দিল, আরেক ব্যক্তি নামাজ পড়তেছে, কিন্তু এই নামাজি ব্যক্তি ওই ব্যক্তির সালামের উত্তর দিলে ওই ওই ব্যক্তির সালামের উত্তর দিলে তাহলে কি হবে? সালাত ভঙ্গ হয়ে যাবে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। এরপর সালাতরত অবস্থায় অট্ট হাসি দিলে। তাহলে কি হাসি দিলে? কোনো ব্যক্তি নামাজ পড়তেছে এবং নামাজের অবস্থায় নামাজের ভিতরে সে অট্ট হাসি মানে জোরে জোরে হাসলে, তাহলে কি হলো? সে ব্যক্তির নামাজ সালাত ভঙ্গ হয়ে গেল। সালাতরত অবস্থায় হাঁটা বা চলাফেরা করলে। এমন ব্যক্তি আছে যে নামাজ অবস্থায় সে মনে হয়
চলাফেরা করতেছি, এই অবস্থা করলেও সে তাহলে কি হবে, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। সালাতরত অবস্থায় কোনো লেখা দেখে পাঠ করলে, কোনো ব্যক্তি নামাজ পড়তেছেন কিন্তু ওই সামনে ওর লেখা আছে, সেই লেখা পড়তেছে এবং নামাজ পড়তেছে, তাহলে কি হলো, সেই ব্যক্তির নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর ইচ্ছায় বা অনিচ্ছায় কোনো ফরজ ছুটে গেলে, ইচ্ছা করে অথবা অনিচ্ছায় যদি ওই নামাজি ব্যক্তি কোনো ফরজ ছুটে যায়, তাহলে সে ব্যক্তির কি অজু, সে ব্যক্তির সালাত ভঙ্গ হয়ে যাবে। সালাতরত অবস্থায় অজু ভঙ্গ হয়ে গেলে, তাহলে কি হলো, সালাতরত অবস্থায় অজু ভঙ্গ হয়ে গেলে গেলে কোনো সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলা বা দুঃসংবাদ শুনে ইন্নালিল্লাহ বললে সালাত ভঙ্গ হয়ে যাবে। সালাত, কোনো ব্যক্তি নামাজ পড়তেছেন, এমন সময় বাহিরে কোনো শব্দ শোনা গেল যে সুসংবাদ, এই সুসংবাদে যদি কোনো নামাজি ব্যক্তি বলেন যে আলহামদুলিল্লাহ, অথবা পার্শ্ববর্তী কোনো সংবাদ আসলো যে যে দুঃসংবাদ, যেমন কোনো মৃত্যু ব্যক্তির সংবাদ শোনা গেল, এ শুনে যদি বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ কথাও যদি বলে, তাহলে কি হবে, ওই নামাজি ব্যক্তির সালাত ভঙ্গ হয়ে যাবে, কারণ সে নামাজ অবস্থায় বাহিরের সুসংবাদ এবং দুঃসংবাদের উত্তর দিয়েছেন, এই কারণে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর এরপর দেখি আমলে কাসির করলে, অথবা আমলে কাসির করলে, আমলে কাসির শব্দটা কি? আমলে কাসির হলো নামাজের মধ্যে এমন কোনো কাজ করা যা দেখে বাইরের কেউ মনে করবে যে আদৌ লোকটি সালাত আদায় করছে না, যেমন 2 হাতে কাপড় ঠিক করা অথবা 2 হাতে চুল বাঁধা ইত্যাদি। এই জিনিসটা আবারও দেখি, আমরা ভালো করে লক্ষ্য করি প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, যে আমলে কাসির কি। আমলে কাসির এমন জিনিস হলো, সেটা কি, যে নামাজের মধ্যে এমনও কোনো কাজ করা যে কোনো ব্যক্তি নামাজ পড়তেছেন এবং নামাজ পড়া অবস্থায় সে কি করতেছে, এই 2 হাতে কাপড় ঠিক করতেছেন অথবা 2 হাতে চুল বাঁধা, চুলকানো ইত্যাদি কাজ করতেছে, এ দেখে অন্য ব্যক্তি বলবেন যে লোকটি আসলেই সে নামাজ অবস্থায় নাই, সে এই কারণে সালাত কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। তাহলে এই অবস্থায় কি হবে, সালাত ভঙ্গ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আজকে দেখলে সালাত ভঙ্গের কারণ কি। তাহলে এটাই থাকলো। আর তোমাদের আজকের বাড়ির কাজ হলো কি, বাড়ির প্রশ্ন, যে আমি যে তোমাদের পড়ালাম, এই পড়ার মধ্য থেকে প্রশ্ন থাকলো যে নামাজ ভঙ্গের কারণ কতটি এবং কি কি। নামাজ ভঙ্গের কারণ কতটি এবং কি কি, তোমরা সুন্দর করে পড়বে, তোমরা কি করবে, সুন্দর করে পড়বে। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত তোমাদের থাকলো, আশা করি আগামীতে আবারও দেখা হবে। এই বলে আজকের মতো পড়া শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।